এই যে আমার গাড়িটা ডাকাইতরা ভাঙা ফেলাইছে পিটায়, দেখছেন না? কোবায়া 2 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে, 2 লক্ষ টাকা। সামনে রাস্তায় ব্যারিকেড দিছে, দাও মাও ছুরি মুড়ি লইয়া মনে হয় জিহাদ করতে আসতেছে। ওরে বাপরে বাপ, কি মানে ভাবসাব, দুনিয়া কায়েম করে ফেলাইব। আমি বলি কি হয়েছে বলেন, কি হয়েছে? আমি বলি নেন হাদিয়া পাইছি, এই নেন। অর্ধেক আগে পাঠাই দিচ্ছে আর অর্ধেক দিয়া গেলাম। কিন্তু আমার মাদ্রাসার অনেক আরো আগে 3 দিনের টাকা 4 দিনের টাকা জমানো ছিল আমার পিএস এর কাছে। মাদ্রাসার ভাড়া, মাদ্রাসার খরচের টাকা, ছাত্রদের চাউলের টাকা। 4 দিন বাহিরে ছিলাম, বৃহস্পতিবার রাত শুক্রবার এসে জুমা পড়াবো, যে একবারে ঢাকায় যাব। ড্রাইভার একটা কোপো দিল। এগুলো কোন নষ্ট করছস? ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, যে আমার হক নষ্ট করছস, আমি আল্লাহ তোর মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। এই ডাকাত কিন্তু আপনাকে 14 গ্রামেও আছে, মিয়ার বাজারেও আছে। গত 2 বছর আগে মিজানুর রহমান সাহি সাহেব ডাকাতি করছিল এই মিয়ার বাজার, না? ওনার পরিচালনা মাদ্রাসার সামনে। চিন্তা করা যায়? কেন এমন হলো? যারা ডাকাতি করে তারা বুঝে না এই দুনিয়াতে পার পেয়ে গেল আল্লাহর কাছে পার পাবে না, আর দুনিয়া তো পার পাবে না। যারা এইসব অন্যায় কাজ করবে তারা ধরা খাবেই খাবে, টু দা টুমরো ধরা খাবেই খাবে। কারণ দুনিয়ার পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই পেতে হবে, ঠিক কিনা বলেন? কারণ হলো ইমানই শক্তি দুর্বল, ইমান দুর্বল, ইমান নাই। যাদের ইমান আছে তারা কখনো ডাকাতি করতে, আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে, তাওয়াক্কুল আছে, ভরসা আছে, তারা কখনো পেটের জন্য ডাকাতি করে না। তারা আল্লাহর উপরে ভরসা করে। রিজিকের মালিক কে? আল্লাহ। 1 কোটি টাকা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবা, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কেউ একটু বাঁকা চোখে তাকাতেও সাহস পাবে না। কারণ কিসাস জানে একবার চুরি করলে 1 হাত কেটে দেওয়া হবে, 1 হাত কেটে দিলেই তোর লাইফ শেষ, ঠিক কিনা বলেন? লাইফ শেষ। আমরা বলি বাংলাদেশে এত কমিশন, দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি বন্ধ করার জন্য ওটার বিরুদ্ধে আরেকটা কমিশন আছে, ওটার বিরুদ্ধে কি আরেকটা কমিশন আছে। কারণ তারা যদি দুর্নীতি করে, শুধু একটা কোরআনের আইন আপনি পাশ করে দেন, চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, দেখবেন চুরি কেমনে বন্ধ হয়ে যায়। ধর্ষণ বন্ধ করতে পারছেন না, খালি একটা কোরআনের আইন পাশ করে দেন। কোন ধর্ষক যদি ধর্ষণ করে, ওকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে ওর ফাঁসি দিয়ে ওর কল্লাটা ফেলে দেন, কবে কতল করে দেন, দেখবেন ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আরে বেটা, মোল্লারা পারে না, তাই পারে কারা? সবকিছু তোমাদেরকে মোল্লারাই শিখিয়েছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমানি শক্তি বাড়ে। এই কথা আমার না, এই কথা কার? আরো জোরে বলেন কার? এই কথা আল্লাহর। আজকে আমাদের মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণে, আজকে আমাদের মুসলমানদের ঈমান ক্ষীণ হওয়ার কারণে, আজকে আমাদের মুসলমানদের ঈমানি শক্তি কমে যাওয়ার কারণে আজকে আমরা মুসলমানরা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়েছি, ঠিক কিনা বলি? মুসলমানরা হলো নেতৃত্ব দেওয়ার জাতি, মুসলমানরা নেতৃত্ব দেয়। আর এখন তো বর্তমানে মুসলমান হয়ে গেছে গোলামি করার জাতি, ঠিক কিনা বলেন? আমরা কেন গোলামি করার জাতি হলাম? আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের ঈমানি শক্তি দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 1 দিন 2 দিন 3 দিন না, 1 মাস পর্যন্ত ওই কেল্লাটা তারা, ওই এলাকাটা তারা ঘেরাও করে রাখলো। খ্রিস্টানরা তাদের দলনেতার কাছে যায় বলল, আপনারা আমাদেরকে বাঁচান, এভাবে তো আর বাঁচা যায় না।
খ্রিস্টান নেতা বলে আমি কি করব, মুসলমানের সাথে তো লড়াই করে পারা সম্ভব না। যদি লড়াই করে পারা সম্ভব না হয় তাহলে আপনি যান, যায়া খালিদ ইবনুল ওয়ালিদের সাথে একটা সমঝোতা করেন, একটা বোঝাপড়া করেন, দেখেন সমঝোতার মাধ্যমে কিছু হয় কিনা, আত্মসমর্পণ করা যায় কিনা। ওই খ্রিস্টান নেতা খালিদ ইবনুল ওয়ালিদের কাছে চিঠি পাঠালেন, আমি আপনার সাথে দেখা করতে চাই। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, আসো আসো, ওয়েলকাম, আহলান সাহলান, তুমি আসো, তোমার সাথে আমিও দেখা করব। এই কথা বলার পরে খ্রিস্টান নেতা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য তার তাঁবুর কাছে চলে আসলেন। খালিদ ইবনুল ওয়ালিদ তাকে বিনয়ের সাথে মেহমানদারির ব্যবস্থা করলেন। এত সুন্দর বিনয়ী কথাবার্তা, এত সুন্দর আচরণ, আখলাক, খালিদ ইবনুল ওয়ালিদের আখলাক, চরিত্র, বিনয়ী কথাবার্তা শুনে খ্রিস্টান নেতা মুগ্ধ হয়ে গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ অন্যান্য খ্রিস্টানরা তাকে ভুল বুঝিয়েছে, যারে রাসূলের সাহাবীরা ভালো না, জঙ্গি, সন্ত্রাস, যেমন করে আলেমদেরকে বলে, কি বলে না, মিডিয়ার মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বলা হয়, ঠিক কিনা বলেন, তাদেরকে সন্ত্রাস বলা হয়। কিন্তু আলেমরা যে কত ভালো, তাদের সাথে না মিশলে কখনো বোঝা যায়, বোঝা। আজ পর্যন্ত কোন আলেম কারো মনে কষ্ট দিয়েছে বিনা কারণে, একেবারে নিজে বেশি কষ্ট না পেলে? এই যে আমরা এত জায়গায় ওয়াজ মাহফিল করি, মনে করেন একটা প্রোগ্রাম যদি আমরা কোনো কারণে শরীর খারাপ থাকলে ক্যান্সেল করি, তাইলে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলায়। যদি বলি ভাই হসপিটালে সেলান লাগাইছে, হুজুর অ্যাম্বুলেন্সে করে আসেন, আয়াও চেহারাটা দেখায় যান, চেহারাটা কি। আর আয়োজকরা আমাদেরকে দাওয়াত দেয়, ফোন দেয়, হুজুর এই প্রোগ্রামটা এত মাস এই তারিখে ডেট লেখা রাখি। প্রোগ্রামের 1 সপ্তাহ আগে ফোন দেখে, হুজুর আমাদের প্রোগ্রাম তো ক্যান্সেল। তো প্রোগ্রাম বাতিল হইলে আপনি আগে জানাইবেন না? বলে হুজুর ভুল হয়ে গেছে। যদি একটু শক্ত কথা বলি, এই মেয়ে আপনার কারণে আপনি প্রোগ্রামটা কেন নিলে, বাতিল করলেন, আমাকে জানাইলেন না? একটু শক্ত কথা বললে, হুজুর আপনারা এত খারাপ, ও আপনি প্রোগ্রাম নিয়ে প্রোগ্রামটা ক্যান্সেল করলেন, একটু জানাইলেন না, এটা কোনো দোষ না। আর একটু শক্ত কথা বললে বলে, হুজুর এত খারাপ আপনারা করলে 2/3, তার মানে 20 পারা। কয় পারা? 3 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমল নামে পুরা কোরআন খতমের সওয়াব দান করে। তাহলে আজকে এখানে যত মানুষ আছি, অত খতম কোরআন শরীফের সওয়াব হয়েছে। মনে হয় অত্র এলাকায় কোনোদিন এত বড় খতমের অনুষ্ঠান হয় নাই, পুরা 14 গ্রামের ভিতরে হয় নাই। তো এই বরকতি মজমায় আসতে পেরে খুশি নাকি বেজার? আমাদের মধ্য থেকে অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আমরা এমন এতিম আছি না ভাই? আছি তো। আবার কেউ আছে যার মাও নাই, বাবাও নাই। তো আমি চাই, যেহেতু আমরা এতগুলো খতমে কোরআনের সওয়াব পেয়েছি, মজমার শেষে আপনাদেরকে নিয়ে আমি মুসাফির দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাদিস শরীফে আসছে, মুসাফির দোয়া করলে আল্লাহ মুসাফিরের দোয়া ফিরিয়ে দেয় না। একে আমি মুসাফির, আমার কাজ এই সবসময় কোরআন পড়া। একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেল বারাবাদে। তা আমি যেখানে যাই সেখানে আল্লাহর কোরআন পড়ি। আল্লাহু আকবার। রাসূলের হাদিস অনুযায়ী যে শুধু বারবার কোরআনের তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, শুধু তেলাওয়াত করে, হাফেজে কোরআন, কোরআনের কারি, কোরআন তেলাওয়াত করতে করতে সে আর হাফেজে কোরআন, কোরআনের কারি থাকে না। নবীজি বলেন সে নিজেই একটা জীবন্ত কোরআন হয়ে যায়। চিটাগংয়ের বিখ্যাত একজন আলেম আজিজুল হক আল মাদানী, নাম শুনছেন? হাটাজারি মাদ্রাসার মুয়াজ্জিন ছিল, আপনার ওস্তাদ। তো সন্দ্বীপে ওনার সাথে আমার এক প্রোগ্রামের সাক্ষাৎ। আমি তেলাওয়াত করছিলাম, উনি ভাত খাচ্ছিলেন। এলাকার যুবকদেরকে বলেন, এই তেলাওয়াত করে কি? বলে ঢাকা থেকে একজন কারি সাহেব আসছে। নাম কি? বলে তার নাম কারি আসাদ। বলে খাওয়া বন্ধ করো, এখন খাবো না, খাওয়া আনিস না, পরে খাওয়া।
আমি যতক্ষণ তেলাওয়াত করেছি হযরত ততক্ষণ তেলাওয়াত শ্রবণ করেছি। তেলাওয়াত শেষ হওয়ার পরে বলে একটু কারি সাহেবকে গিয়ে বলো আমি একটু সালাম জানাইছি, আমার সাথে একটু দেখা করতে। তো আমি তার কাছে গেলাম। যাওয়ার পর উনি আমার হাতটা জড়ায় একদম বুকের ভিতরে ধরলো আর বলল, কারি সাহেব আপনি কে? আপনি নিজেকেও চিনেন না। আমি বললাম কিভাবে? বলে আমি তো মুহাদ্দিস, আমি যতগুলো হাদিস পড়াইছি, আমি কোরআনের অধ্যায় নিয়ে অনেক হাদিস আমি পড়েছি, আমি পড়িয়েছি, হাদিস নিয়ে আমি গবেষণা করেছি, রিসার্চ করেছি। যার মধ্যে এই 30 পারা কোরআন থাকে, হামিলে কোরআন, আল্লাহ তার মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেওয়া হয়। শুধু এখানেই শেষ না, হাদিসে এটাও আছে, দুইজন লোক যদি থাকে, একজন যদি থাকে হাফেজে কোরআন, না না আগেরটাই ঠিক, আরেকজন যদি থাকে নন হাফেজ, তাহলে কোন কাজের বিষয়ে ও আদেশ করলে হাফেজে কোরআনকে করা যাবে না। যে হাফেজে কোরআন না তাকে করবে, কারণ তার বুকের ভিতরে সিনার মধ্যে কোরআন থাকার কারণে আল্লাহ তাকে দামি বানিয়ে দিয়েছে। সেই কোরআন আগে যে সাউন্ড ছিল কানে বেশি লাগে, সেই কোরআন আমি আপনাদেরকে শুনিয়েছি, খুশি নাকি বেজার? আমি পড়েছি শুধু, আপনারা শুনছেন সওয়াব আর সওয়াব। অ্যাকাউন্টে যে কত সওয়াব জমা হয়েছে এটা যদি দেখতেন তাহলে বলতেন, হুজুর আপনি রাত্রে ঢাকা যায় না, থাকেন, সকালবেলা আপনাকে একটা খাসি জবাই করে খাওয়াবো, এটা বলতেন। কারণ এখন তো আমরা হয়ে গেছি যে মানে নগদে বিশ্বাসী, বাকির কাম ফাঁকি। কিন্তু নগদ তো অনেক কি যে পাইলেন, এক খতম কোরআন শরীফ তো পেয়েছেন, আবার এক এক হরফে 10 নেকি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? তো আমি চাই এই মজমার শেষে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়েছে, আপনাদেরকে নিয়ে আমি শেষ দোয়াটা করব। আমি মুসাফির যুবক, তোমার মনে যদি কোনো আশা থাকে, নেক আশা, তুমি আজকে দোয়া করবা, ইনশাআল্লাহ কবুল হবেই হবে। আপনাদের মনে যদি কোনো নেক আশা থাকে আজকে দোয়া করবেন, ইনশাআল্লাহ কবুল হবেই হবে ইনশাআল্লাহ। মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। তা আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন তো? এর আগে কেউ উঠবেন না তো? তাহলে আল্লাহকে দেখা একটা পাক্কা ওয়াদা করেন, হাত উঠান, নারায়ে তাকবীর, হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন মিয়া, ইমানদারের মতো মিয়া, মুনাফিকের মতো করেন, হাত উঠান, সোজা করেন, হাত লারান, বলেন আল্লাহ। এই হাত উঁচু করেন, একা বলেন আল্লাহ। ওয়াদা করলাম। সবগুলা বাটপার ওই যে পিছনে বসে হাত উঠায় না, হাত উঠায় না, কত বড় মুনাফিক। হ্যাঁ, কোরআনের মজলিসে বসে সবাই হাত উঠেছে, 2-4 জন হাত উঠায় না, এটি কপাল পোড়া, কপাল পোড়া এগুলা। বলেন আল্লাহ, শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না, আল্লাহ কবুল করে নাও, বলি আমিন। হাত নামা। হ্যাঁ, আমি কি আপনাদেরকে গাঁজা খাওয়ার জন্য বসতে বলছি? ফেন্সিডিল, ইয়াবা, সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য, ক্রিকেট খেলার দেখার জন্য কেন বসতে বলছি? কোরআনের বয়ান শোনার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের মজমায় বসছেন, যতক্ষণ বসে থাকবেন রহমতের ফেরেশতারা আমাদের জন্য শুধু দোয়া করতেই থাকবে। বাড়িতে বাইরে যায় কি করবেন? একটা সিগারেটে টান দিবেন, একটু ফেসবুক চালাবেন, টেলিভিশন দেখবেন। আর এখন তো ফেসবুক আর ফেসবুক, ফেসবুকেই পুরো দুনিয়াটা খাইছে। 24 ঘন্টার ভিতরে মনে হয় প্রায় 12 ঘন্টায় কাটায় দেয় ফেসবুক দেখতে। হ্যাঁ, তো আমরা আল্লাহর কোরআনের জন্য কিছু সময় কোরবানি করতে পারবো না ভাই? রাগ করছেন? কেউ যদি উঠার চিন্তা ভাবনা করে তাকে আস্তে করে টান দিয়া বসাই দিবেন। এটা কোরআনের মজমা, তুমি চাইলেই চলে যাবা। কেন? হোয়াট ইজ দিস? কেন যাবা তুমি? কোরআনের মজমা, এটা এখানে আল্লাহর কথা হবে। তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি আল্লাহরটা খাও। এখানে তোমাকে বসতেই হবে, কোরআনের কথা তোমাকে শুনতেই হবে। তুমি কেন শুনবা না? কেন শুনবা না? এখন কথাগুলো ভালো লাগছে না। ছোটবেলায় বাবা বলতো ভালো করে পড়, নাইলে নিজের কপাল নিজে থাবড়াবি, কোনো লাভ হবে না। অনেক অফিসাররা, হুজুর বাবা বলছিল ভালো করে পড়াশোনা করতে, ওই সময় যদি পড়তাম তাহলে আরো বড় চাকরি পাইতাম। বলবেন যে হুজুর আপনার কথা যদি দুনিয়াতে শুনতাম, আজকে 2টা নেকের জন্য ঠেকে গেছি। এক বোর্ডেও তো ফেল করে।
করে না? করে না? যেটা এক বোর্ডে ফুল করে ওটা মনে হয় 6 মাসে আর ঘুমাইতে পারে না ঠিক মতো। একটা নেই যার কাছে যে ভাই একটা ভোট, আরে একটা ভোট বলে কি বলে না? গেছিলাম তাল গাছের 2.5 হাত পার হয়ে গেছিলাম। তাল গাছের 2.5 হাত জায়গা আছে খুব পিছলা, ওটা পার হইতে পারলে মাথায় ওঠা যায়। হ্যাঁ, আমরা ওই মৌলবি না, বৈরাগী মৌলবি না, দুনিয়ার সব ধারণে মাথার মধ্যে আছে। সারা বিশ্ব ঘুরি,